was legitness. Yeah, it was. Huh? Oh my God! আরে ভাই এই রমজান মাসে কত আর কষ্ট করবেন, একটু রেস্ট লন না। রোজা রাখছেন একটু কমে করেন না, এক একটা কাজ তো করছেন মনে হয় কাজ না, যেন কারো কাজ জোয়ার। সেই সুন্দর চকি বানাইছেন ভাই। আরে হাফেজ ভাই কেমন আছেন ভাই? আরে এই কাজ মনে করেন গরিবের জন্য, এসব কাজ কোনো ব্যাপার না। রাসেল ভাই আপনি একটা মিস্ত্রি না, আপনি সত্যি একটা শিল্পী মিয়া। সবই আপনাদের দোয়ায়। আপনি যে কাজের মিয়া ফিনিশিং, এই কাজের লগে যায় মিয়া ইতালি। আপনি হুদাই বাংলাদেশে বইরা রয়েছেন মিয়া, ইতালির দিকে যান গা। ভাই কাজের সৌন্দর্যের কথা বললেন, এটা তো হাতের ঘষার লগে হয়ে যায়। বলার কারণ আছে, পুরা এই মাথাতে বাজারের এই মাথা পর্যন্ত ভাই চকি ঢুকাইছি, কারো কাজ ভালো লাগে নাই। ভালো কোনো চকি চোখে পড়তে আছে না ভাই। আপনার চকি দেখে আমার পছন্দ হয়েছে, আমি আপনার থেকে চকি নিবো। সামান্য একটু সে গুন গাছের লগে একটু হাত মিলেছি। আপনি সামান্য বললেন ভাই, আপনার হাতের কাজ কদর করার মতো মানুষ এই দেশে নাই। রাসেল ভাই বিশ্বাস করেন, এই চকিটা যদি আমি নিতে পারি আমার 7 পুরুষ ধন্য হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটি কোনো সাধারণ চকি না ভাই, এটা একটা সিংহাসন। আপনার পছন্দ হয়েছে শুনে খুব খুশি হলাম। দাম কত চাইতেছেন? এক একজনের কাছে এক এক রকম চাইতো ভাই, আপনার জন্য ফিক্সড 5,000। কি 5,000? আপনি কি আমার অপমানই করলেন ভাই? ভাবছিলাম আপনার মতো মহান ব্যক্তির হাতের একটি চকি নিব, তা আর মনে হবে না। ভাই দিলেন তো একটা টেনশনে ফালায়া। আমার পকেটে আছে মাত্র 1,000 টাকা। বলেন কি হাফেজ ভাই, 5,000 টাকার জিনিস মাত্র 1,000 টাকা? আপনারা আমি আমার সর্বনিম্ন দাম বলে দিছি। থাক ভাই, আমি ভাবছিলাম আর এই সিংহাসনে একটু শুইমু, কিন্তু আমার এই সিংহাসনে শোয়া সম্ভব না। আচ্ছা ভাই ঠিক আছে, 1,000 টাকাই দিয়েন, চকি নিয়ে যান। আপনি আমার রাজ সিংহাসনে শোয়ার স্বপ্নটা পূরণ করলেন, ধন্যবাদ। হালার কথা চক্করে পড়ে আমি 3,000 টাকার জিনিস 1,000 টাকা দিয়ে দিলাম, 2,000 টাকা গোদ মারা খেয়ে গেলাম।